যে আমরা বিভক্ত হলে ফেসিবাদ ফিরে আসবে, এটা সত্য। দেখেন নুরুল হক নূরের উপর যে হামলাটা হয়েছে, গতকাল আমাদের কার্যালয়ে আমরা বৈঠক করেছি, সেখানে গণ অধিকার পরিষদ সহ 23টি দল আমরা আলোচনা করেছি এবং সবাই কিন্তু একই কথা বলেছে যে নুরুল হক নূরের উপর যে হামলা হলো মূলত এইটা একটা আসলে বলা যায় যে একটা টেস্ট কেস, দেখা যে আসলে কি হয়। তো প্রতিক্রিয়া তো মোটামুটি সবাই দেখছে যে এখন কিন্তু সবার ভিতরে একটা একতা ফিরিয়ে আনার একটা মানে আলোচনা শুরু হয়েছে যে আজকে হয়তো নুরুল হক নূর, কালকে আপনি, তারপরের দিন আমি, এই ধরনের কথা কিন্তু সবাই বলেছে, অর্থাৎ সবার ভিতরে একটা উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়েছে। আরেকটা ব্যাপার তিনি বলেছেন যে যত বেশি নির্বাচনের কথা বলবো, আমার মনে হয় এটা ঠিক না। একটা সংস্কারের মানে যে সংস্কারের জন্য আলোচনা করছি, নির্বাচন অন্যতম উপাদান, অর্থাৎ নির্বাচন কিন্তু সংস্কারের অংশ। নির্বাচনের আস্থা সৃষ্টি না করে, ঠিক আছে, হয়তো আপনি বলেছেন আবার বলবেন, তো সেই জায়গায় নির্বাচন আমাদের মানে এই রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা ট্যাবু সৃষ্টি করা হয়েছিল, যদিও এখন সেটা নাই, যে নির্বাচন চাওয়া মানে অপরাধ, কিন্তু এখন সেটা মানুষ বুঝতেছে যে বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের গতিপথ বা ভাগ্য নির্ধারণ করার জন্য নির্বাচন দরকার। এবং এই কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকার যেহেতু উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে, সরকার কিন্তু নির্বাচনের টাইম ফ্রেম বা রোডম্যাপ ঘোষণা করেছে। তিনি আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে না। দেখেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে বলে সরকার টিকে রয়েছে। সরকারের কোনো পার্টি নাই, সরকারের কোনো অন্য কোনো গোষ্ঠী নাই যে সরকারকে টিকিয়ে রাখবে। কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু সরকার বা দেশ চালাতে পারে না, সুতরাং দলগুলো সহযোগিতা করছে। হয়তো তিনি একটু বেশি সহযোগিতা চাচ্ছেন, কিন্তু আমার কথা হলো দলগুলো আসলেই সহযোগিতা করছে। আমি সরকারের অনেক সমালোচনা করেছি, কিন্তু আমি বারবার বলেছি যে এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না। আমরা সমালোচনা কেন করেছি? যাতে করে সরকার তার ভুলগুলো শুধরিয়ে নেয়। তারপরে তিনি আরেকটা কথা বললেন যে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে প্রতারণা করেছে। এই কথা আসলে যারা অরাজনৈতিক, যারা নিজেদেরকে সাধারণ হিসেবে তুলে ধরতে চায়, তারা কিন্তু এই কথাগুলো বলে। কিন্তু আমি এতটুকু বলি, আজকে যে হাসিনার পতন হয়েছে, এই পতনের আন্দোলনটা কিন্তু সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু হয়েছে। 16টা বছর কিন্তু আপনি ভাই মাঠে ছিলেন না, আমি মাঠে ছিলাম, রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল। আচ্ছা, আপনি বলতে আপনি মানে শুধু আপনি একা না, আপনার মতন আরো অনেক সুশীল আছে। আমি সুশীল বলতে শুধু আপনাকে বলছি না, এরকম অনেকে আছে যারা রাজনৈতিক নেতা মানে দুর্নীতিবাজ, নেতা মানে চাঁদাবাজ, নেতা মানে টেন্ডারবাজ। আমার বিরুদ্ধে একটা অভিযোগ বের করুন তো, রাশেদ খান এই 8 বছরের যে রাজনীতি, এর মধ্যে এক টাকা দুর্নীতি করেছে কিনা? রাজনীতিবিদ মানে সবাই খারাপ না, হ্যাঁ, তবে খারাপ আছে, প্রমাণ নাই। অনেকে অভিযোগ তো আপনি এই টকশোতে আমার বিরুদ্ধে দিতে পারেন যে রাশেদ ভাই আপনাকে তো ওই নিচ থেকে আমি 1 কোটি টাকা চাঁদা দিয়েছি, বলতে পারেন না? সেটা কি, সেটা কোনো অভিযোগ হলো? অনেকে বিকাশের কথা বলে, তা এখন এটা তো অভিযোগ। তো বিকাশের কথা কি, বিকাশ কি খারাপ? এটা তো অভিযোগ। আমি বিকাশে টাকা তুলে আপনার চিকিৎসা করাইছি, আমি বিকাশে টাকা তুলে গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, আমি বিকাশে টাকা তুলে যারা গণ অভ্যুত্থানের নায়ক তাদের মেজ ভাড়া দিচ্ছি, এই যে আসিফদের। তো আপনার বিকাশের টাকা তুলে কি খারাপ নাকি? আমি সেটা বলতেছি না, আমি বললাম সাদিক, আমি আর রাশেদের কথা শেষ করি না, অভিযোগ, এই অভিযোগ তো খারাপ না ভাই। আপনি যদি ছাত্রলীগের মতন অভিযোগ করেন তাহলে তো হবে না। আমাদেরকে বিকাশ কে বলতো? ছাত্রলীগ বলতো, আওয়ামী লীগ বলতো। আপনি তো গণ অভ্যুত্থানের শক্তি, আপনি তো আমাকে বিকাশ বলতে পারেন না। আমি বলি না, আপনি বলেন যে ভাই অভিযোগ আছে।